আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, স্পষ্ট দেখছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। আমি সংক্ষিপ্ত একটু শিরোনাম জানিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন পুরো ভিডিওতে আমি কি বলবো আজকে। সৌদি আরব নতুন করে স্টেটমেন্ট দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে, কিসের ইঙ্গিত দিল সৌদির পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার রুশ এজেন্সি গোয়েন্দা বাহিনী জানালো নেতা কাকুর বাড়ির গুরুত্বপূর্ণ বাংকার ধ্বংস করে ফেলেছে খামেনি বাহিনী। সেখানে কতজন শত্রুর নেতা বা কমান্ডার উপস্থিত ছিল সেই বিষয়টিও আসছে বিস্তারিত। প্রিয় দর্শক, এছাড়া কুয়েতের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি স্থানে ভয়াবহ হামলার পর সেখানের অবস্থা খুব বাজে অবস্থা দাঁড়িয়ে গেছে এবং এ পর্যন্ত আমেরিকা ইরান যুদ্ধে 100 বিলিয়ন মার্কিন ডলার খরচা দিয়েছে এমন তথ্য জানিয়েছে ইরান। এছাড়া থাকবে আর অনেকগুলো খবর যেটার জন্য আপনারা বসছেন, হয়তো ধারাবাহিক সবগুলো খবর আমি দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আগে আপনাদের জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, প্রথমে আসি ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি বললেন এই 7 দিনের যুদ্ধে 28 থেকে আজকে 7 দিনের বেশি হয়ে গেল, এই যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত 100 বিলিয়ন মার্কিন ডলার খরচা দিয়েছে। তাদের বেশ অনেক সামরিক বাহিনীর সদস্য সেনা সদস্য প্রাণ হারিয়েছে, মূল্যবান যন্ত্রাংশ হারিয়েছে, তারা রাডার সিস্টেম হারিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে, তাদের বেজ মার্কিন যে বেজগুলোকে ধ্বংস করেছে ইরান। সবকিছু মিলে কি বলেছে কিনা সেটা ক্লিয়ার না, শুধু বলেছে এই যুদ্ধে আমেরিকা 100 বিলিয়ন ডলার খরচা দিয়েছে। এটা হালকা পাতলা ইস্যু না। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মাথা গরম করার মতো, এটি কতটুকু হবে জানি না। ওমান সাগরে দেখা গেছে নাকি চীনের গোয়েন্দা জাহাজ। এই গোয়েন্দা জাহাজটি পৃথিবীর কাছে একটি আতঙ্ক। চীন এমন একটি সুপার কম্পিউটার বানিয়েছে যেটা সাগরে বসে থাকবে এবং 10,000 কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো গতিবিধি এটা ট্র্যাক করতে পারবে। প্রশ্ন হলো, এটি ওমান সাগরে চীন পাঠালো কেন? কারণ আসন্ন যুদ্ধে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পৌঁছে দিতে চায় চীন হয়তো ইরানকে, এমনটি আভাস মিলছে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীর দিকে, তখন ইরান ওমান সাগরে তার এই গোয়েন্দা জাহাজ বা সুপার কম্পিউটারটি বসালো। এই জাহাজটির ভেতরে এমন এক সিস্টেম বা নজরদারি সিস্টেম আছে, 10,000 থেকে 6,000 কিলোমিটারের মধ্যে শত্রুর কোনো যুদ্ধ বিমান, কোনো ড্রোন, কোনো মিসাইল, যে কোনো অ্যাটাক আসার আগে এটি সংকেত দেবে, তার পজিশন বলবে, স্পিড বলবে, কোন পথ দিয়ে আসে সেটা বলবে, টার্গেট কোথায় সেটা বলবে, অর্থাৎ জিপিএস লোকেশন পর্যন্ত বলে দেবে যে শত্রুর এই অ্যাটাকটি কোন জায়গায় করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে আরো বেশি তথ্য দিয়ে এই যুদ্ধে আমেরিকাকে বিপদে ফেলতে এই ব্যবস্থা করছে? হয়তো এটি নিয়ে আমরা আগামী কিছুদিনের মধ্যে আপডেট তথ্য পাবো যে চীন আসলে কি করতে যাচ্ছে। কারণ আমরা এটুকু জানি, চীন কখনো যুদ্ধে জড়ায় না, তারা বাণিজ্য করে, তারা যে কোনো ভাবে তারা বিপদে বন্ধুর হাত ছাড়ে না, কিন্তু যুদ্ধে জড়িয়ে নিজের পুংটি মারে না। বাংলা কথাটা বললাম, এটা পাকিস্তান করতে যাচ্ছে, এই জন্য এই পুংটি শব্দটা ব্যবহার করলাম। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো যে মুস্তফাকে চীন এবং রাশিয়া সমর্থন দিয়েছে। মুস্তফা খামেনিকে চীন বলেছে আমেরিকাকে উদ্দেশ্য করে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যারা দায়িত্ব নিয়েছে সেটা ইরানের গণতান্ত্রিক এবং সাংবিধানিক পন্থাই হয়েছে। অতএব আমেরিকা সহ প্রত্যেকের ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে বা নতুন নেতৃত্বকে
গ্রহণ করে নেওয়া উচিত। কারণ আমেরিকা ইসরায়েল হুমকি দিয়েছে বাবার পরিণতি তাকেও ভোগ করতে হবে, অর্থাৎ তাকেও মেরে দেওয়ার একটা পরিকল্পনা আছে এই দেশ দুটির। তো সেই হিসেবে তারা বলছে যে মুস্তফা খামেনি যিনি দায়িত্ব নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া এবং চীন, এবং তারা তার বাবার খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে। পাশাপাশি চীনের সাথে ইরানের সাথে এই দুটো দেশ কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের উপর যে হামলা হচ্ছে তার নিন্দাও জানিয়েছে চীন রাশিয়া। তার মানে মুস্তফাকে যখন হত্যার হুমকি দিচ্ছে ট্রাম্প এবং নেতা সাহেব, তখন চীন রাশিয়া প্রকৃতপক্ষে তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি যোগাচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেছে। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।